Karakshalo Kaisersan Munati Gurunagar RD Block ni Thani Deputation Yafarlaga CPI ni Adung Rok Manjaga Sub Division Secretary Onjon Roy State Committee Member Bishrop Goswami no Khobe Tekub Adung Rok নগর পঞ্চায়েত সমিতির দলবাজির বিরুদ্ধে নগর পঞ্চায়েত সমিতির দলবাজির বিরুদ্ধে Abahikina Shalapur Nidal Vidal Shan Murong no Tei Koglam Shaka Deputation Yafarani Kasha Bodol Ro Abon Logi no Borok ni Shanlai Mung Dakti Shupungir Rezangani Bagi Bo Shanlai Mukti Shaka প্রথমত আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কৈলাসহর মহকুমা কমিটি গৌরনগর ব্লক এলাকার জনজীবনের যে সমস্যা এই সমস্যাগুলিকে চিহ্নিত করে ৮ দফা দাবির ভিত্তিতে বিডিও সাহেবের নিকট গৌরনগর বিডিও সাহেবের নিকট গণ ডেপুটেশনে মিলিত হয়েছি। প্রথম দাবিটি হচ্ছে শারদ মরশুমের আগে শারদ মরশুম চলাকালীন সময়ের মধ্যে যাতে পর্যাপ্ত পরিমাণে রেগার কাজ প্রদান করা হয়। আসলে আমরা দেখেছি ১৯৭৭ সালের আগে যে মানুষের খরা অবস্থা ছিল, মানুষের যে দুর্বিষহ জীবনযাপন ছিল, মানুষের হাতে টাকা পয়সা ছিল না। ৭৭ সালের পর নতুন বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে গরিব মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা, এই পরিকল্পনা পুরো ভেঙে পড়েছে। ২০১৮ সালে পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দেখছি যে গ্রামের সাধারণ মানুষের হাতে কোনো টাকা পয়সা নেই এবং যেখানে আগে পূজার আগে রেগার কাজে পূজার আগে অন্তপক্ষে 18 থেকে 23 দিন পর্যন্ত কাজ দেওয়া হতো, ঈদ মরশুমে ঈদের আগে 18 থেকে 23 দিনের কাজ দেওয়া হতো, মকর সংক্রান্তির সময়ে কাজ দেওয়া হতো, এইগুলি বন্ধ। ফলে মানুষের হাতে একেবারে টাকা পয়সা নেই এবং মানুষের হাতে যদি সাধারণ মানুষের হাতে যদি টাকা পয়সা না থাকে তাহলে বাজারে মন্দা সৃষ্টি হয়। এই মন্দার প্রভাব গোটা মহকুমা জুড়ে চলছে। এই মন্দা থেকে অতিক্রমের জন্য আমরা বিডিও সাহেবের নিকট মিলিত হয়েছি। পূজার আগে যথাসম্ভব পর্যাপ্ত পরিমাণে রেগার কাজ যাতে দেওয়া হয়। এছাড়া ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কৈলাসহর মহকুমা কমিটির আহ্বানে গৌরনগর ব্লক এলাকার জনজীবনের সমস্যা নিয়ে ৮ দফা দাবিতে আজকে গৌরনগর ব্লকের বিডিওর কাছে আমরা গণ ডেপুটেশনে মিলিত হয়েছি। দাবিগুলির মধ্যে প্রধান হচ্ছে রেগার কাজ পর্যাপ্ত পরিমাণে। আমরা দেখেছি বিগত বছরগুলিতে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, উৎসবের আগে সেই দুর্গোৎসবই হোক, ঈদ উৎসব হোক বা নববর্ষ উৎসবই হোক, উৎসবের আগে প্রচুর পরিমাণে কাজ দেওয়া হতো এবং শারদ উৎসবের আগে শুধু রেগার কাজ না, তার সঙ্গে আলাদা করে ধুতি শাড়ির কাজ দেওয়া হতো। এগুলি দিয়ে মানুষকে সাহায্য করা হতো। প্রায় প্রতিটা পরিবারে ১৫ থেকে ২০ হাজার টাকা সেই সময় রোজগারের ব্যবস্থা হতো। কিন্তু আজকে এই গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট আসার পরে গত ৭ বছর ধরে রেগার কাজ নেই বললেই চলে এবং এই বছর যেটা হয়েছে রেগার ক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দই গত বছর যা বরাদ্দ ছিল তার থেকে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। গত বছরের গোটা দেশে ৯ কোটি টাকা মানে বকেয়া এই মজুরি রয়ে গেছে। এইবার যে বরাদ্দ হয়েছে তার মধ্যে থেকে এই ৯,০০০ কোটি টাকা যদি দিয়ে দেওয়া হয়, ৮৭,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে, ৯,০০০ কোটি টাকা দিয়ে দিলে মাত্র ৭৮,০০০ কোটি টাকা এবছর রেগার জন্য বরাদ্দ। গোটা দেশে যেখানে আইন আছে প্রত্যেকে ১০০ দিন কাজ পাবে, এখানে ত্রিপুরার যে ৩০ থেকে ৪০ দিনের বেশি কাজ পাওয়া যাচ্ছে না, তারপরও মধ্যস্বত্বভোগীরা নিয়ে যাচ্ছে। এই কারণে আমরা এই দাবিটা রেখেছি। অন্য যে দাবিগুলি তার মধ্যে রাস্তাঘাট আছে এবং সবচেয়ে জ্বলন্ত যে রাস্তার সমস্যা সেটা হচ্ছে আমাদের ডাকবাংলা থেকে রাঙাউটো পর্যন্ত ১ বছর ১.৫ বছর আগে মেরামত হয়েছে, তারপরও খানাখন্দ ভরে গেছে। গতকালকেও সেখানে একটা ই রিক্সা উল্টে গেছে, আপনারা দেখেছেন মিডিয়ার লোকরা, প্রতিদিন এখানে দুর্ঘটনা হচ্ছে। কৈলাসহর নিশিমোত্তম দেবনিকক থুমচি নিখরাং।